হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো বেগুন দিয়ে রুই মাছের দারুণ একটি রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে কয়েক টুকরো রুই মাছের পিস নিয়েছি, জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছের পিসগুলো খুব ভালো করে মেখে নেব। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে দুটো বেগুন নিয়েছি, তোমরা ছোট বেগুনও নিতে পারো। এবার বেগুন দুটো কেটে নেব। বেগুন দুটো একটু বড় বড় করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনের মধ্যে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে ছোট মাপের 1.5টা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কয়েকটি শুকনো মরিচ, 2 চা চামচ সাদা সর্ষে, তোমরা কালো সর্ষেও নিতে পারো, আর কয়েকটি চীনাবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি আদা। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব, তোমরা মিক্সারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। মাছ ভাজার সময় তেল একটু বেশি করেই গরম করতে হয়। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই আছে রুই মাছের পিসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। লালচে করে রুই মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে করে বাকি রুই মাছের পিসগুলো ভেজে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখে নিও। রুই মাছের সব পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে বেগুনগুলো হালকা লালচে করে ভেজে নেব। হালকা লালচে করে বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার এই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে, তোমরা এখানে কালো জিরেও দিতে পারো। এবার এখানে আদা, পেঁয়াজ, শুকনো মরিচ, সাদা সর্ষে, চীনাবাদাম যে শিলনোড়ায় বেটে রেখেছিলাম দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে নেব। মশলা খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার মশলার প্লেট ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া গুঁড়ো বা ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি দিলাম না। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দেবে। এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে 3 মিনিট মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে ভেজে রাখা রুই মাছের পিস দিয়ে দেব। এরপর খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে আমাদের বাড়ির শাল ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। তোমরা এখানে এমনি ধনেপাতা কুচি দিতে পারো। এবার সব কিছু নেড়ে নেব। জাল অফ করে দিয়েছি। বেগুন দিয়ে রুই মাছ রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আমার পরিবারের তো সকলেরই খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে।
এই রেসিপিটি পাতে থাকলে আর কোনো পদেরই দরকার হবে না। বন্ধুরা, বেগুন দিয়ে রুই মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।